হ্যালো ফ্রেন্ডস, ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন 20 মে 2025 একটি গ্যাজেট নোটিফিকেশন প্রকাশ করেছে। সেই গ্যাজেট নোটিফিকেশনের যে মেন পেজ সেটা হচ্ছে এই পেজটা। তো এখানে বলা হয়েছে কি না, ঝাড়খণ্ড এসএসসির অধীনে একটি এসএসসি এক্সাম হবে যাতে 1 লাখের উপরে ভ্যাকেন্সি থাকবে। সেই যে টিচিং ভ্যাকেন্সিটি সেটা ক্লাস 9 to 12 টিচার নিয়োগের ভ্যাকেন্সি। এবং এই যে পোস্ট, এই পোস্টটির নাম হচ্ছে সহায়িকা আচার্য। তাহলে বললাম কি না, ঝাড়খণ্ড সরকার বা ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন তরফ থেকে একটি গ্যাজেট প্রকাশ হয়েছে, যেখানে বলা হয়েছে পরবর্তী মাসে 1 লাখের উপরে ভ্যাকেন্সি বেরোবে এবং ভ্যাকেন্সির নাম হচ্ছে সহায়িকা আচার্য, যেটাতে বলা হয়েছে ক্লাস 9 থেকে 12 এর শিক্ষক নিয়োগ। তো এই ছিল তার একটি গ্যাজেট নোটিফিকেশন। এবং এই যে গ্যাজেট নোটিফিকেশন সেখানে কি কি বলা হয়েছে সেটা আমি শর্টে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। হ্যালো, তো এই যে গ্যাজেট নোটিফিকেশনটি এটি কিন্তু 20-5-2025 প্রকাশ করা হয়েছে এবং এই নিয়োগে বলা হয়েছে যে আপনারা ঝাড়খণ্ড রাজ্যের পরীক্ষার্থীর পাশাপাশি আপনারা ভারতের যে কোনো রাজ্যের পরীক্ষার্থীরাও এখানে অংশগ্রহণ করতে পারবেন। এবং এখানে সর্বোপরি এখানে বাংলা ও সংস্কৃত এছাড়াও 24টি বিষয়ে আপনাদের কিন্তু শিক্ষক নিয়োগ হবে। তো এখন এখানে আমরা দেখব যেখানে কি বলা হয়েছে। এখানে তাহলে ক্লাস 9 থেকে 12 এই ক্লাসগুলোর মধ্যে টিচার নিয়োগ হবে 1 লাখের কাছাকাছি। এবং এরপর আমরা দেখব কি এই পদের নাম হচ্ছে মাধ্যমিক আচার্য বা সহায়িকা আচার্য। এবং এই পদে আমরা যদি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা যেহেতু, তো আমরা যখন ওই ঝাড়খণ্ড স্টেটের অ্যাপ্লাই করব টিচিং নিয়োগটা, তো আমরা কিন্তু এসসি এসটি যাই হয়ে থাকি কেন আমরা কিন্তু জেনারেল হিসেবেই গণ্য হব, কারণ এটা অন্যান্য রাজ্যে সেটা জেনারেল হিসেবে গণ্য হয়। এরপর আমরা দেখব এখানে টোটাল কত শূন্য পদ আছে। তো এখানে যেটা বলা হয়েছে আনুমানিক 1 লাখের উপরে শূন্য পদ আছে। এবং যেখানে বলা হয়েছে 20% থাকবে কি না এক্সপিরিয়েন্স টিচার, যারা মানে পড়ানোর কাজে যুক্ত আছে বা এক্সপিরিয়েন্স আছে 20%, এবং বাকি 80% ফ্রেশার্সরা কিন্তু এই সহায়িকা আচার্য পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো পরবর্তী যে টপিক সেটা কি আছে, এর পরবর্তী যে সেটা হচ্ছে বয়স সীমা। এখানে আমরা দেখে নেব যে বয়স সীমা কত দরকার। তাহলে মিনিমাম 21 বছর থেকে 40 বছর বয়স সীমা হতে হবে এবং এর বয়স সীমাটি নির্ধারণ করা হবে 1 আগস্ট 2025 অনুযায়ী। এরপর আমরা দেখব যে বেতন কাঠামো বা স্যালারি স্কেল কেমন আছে। তো মাধ্যমিক সহায়িকা আচার্য মানে 9 to 12 ক্লাসের জন্য স্যালারি কত হবে 35,400 থেকে 1,12,000 টাকা স্যালারি আছে। এবং এটি কিন্তু যত দিন যাবে তার ডিএ কিন্তু বাড়তে থাকবে। তো এই ছিল স্কেল মানে স্যালারি স্কেল। এরপর আমরা দেখব যে কোন কোন বিষয়ে নিয়োগ হচ্ছে। তো কোন কোন সাবজেক্টে নিয়োগ হচ্ছে না হিন্দি, ইংরেজি, সংস্কৃত, উর্দু, সাঁওতালি, বাংলা, ভূগোল, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, অস্ত্রশস্ত্র, পদার্থবিদ্যা, রসায়ন, জীবন বিজ্ঞান ও গণিত। এছাড়াও টোটাল 34টি বিষয়ে নিয়োগ হবে। এছাড়াও বিশেষ শিক্ষা সহায়ক আচার্য, কম্পিউটার সহায়ক আচার্য পদে কিন্তু নিয়োগ হচ্ছে বা হবে, কিন্তু এর নোটিফিকেশনটি আগামী মাসে কিন্তু বেরিয়ে যাবে। এরপর এর যে যোগ্যতা কি বলা হয়েছে
এই পোস্টে এই যে সহায়িকা আচার্যের যে পোস্ট, এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে গেলে আপনার শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে, সেটা হচ্ছে কি না পোস্ট গ্রাজুয়েট থাকতে হবে এবং আপনার সাথে একটা বিএড ডিগ্রি থাকতে হবে। এবং প্রার্থী যে বিষয়ে আবেদন করবে সেই বিষয়ে স্নাতক স্তরে পড়ে থাকতে হবে। মানে আপনি যদি কোনো ভূগোলের জন্য অ্যাপ্লাই করতে চান, আপনার যেন গ্র্যাজুয়েশনে কিন্তু ভূগোল থাকে। এছাড়াও বিশেষ শিক্ষা আচার্যদের জন্য স্পেশাল বিএড ডিগ্রি থাকতে হবে। তো এই ছিল তার শিক্ষাগত যোগ্যতা। এরপর আমরা দেখব যে সিলেকশন প্রসিডিউর বা নির্বাচন পদ্ধতি কি আছে। তো এটি কি সাধারণত দুটি পদ্ধতিতে বা ধাপে নিয়োগ হবে, দুটি পত্রে কিন্তু লিখিত পরীক্ষাই হবে এবং এই প্রশ্নের যে মাধ্যম সেটা হচ্ছে হিন্দি এবং ইংরেজিতে থাকবে এবং পুরো কোশ্চেন কিন্তু এমসিকিউ টাইপ থাকবে এবং উইদাউট নেগেটিভ মার্ক, কোনো নেগেটিভ মার্ক থাকছে না। এবং প্রথম পত্রে মানে পেপার 1 পেপার 2 দুটো পেপারে এক্সাম হবে। তো প্রথম যে পেপার আছে সেখানে কিন্তু 33% নাম্বার পেলে তবে কিন্তু দ্বিতীয় পেপারের জন্য আপনি এলিজিবল হবেন। আপনি যদি প্রথম পেপারে 33% কম পান তাহলে কিন্তু দ্বিতীয় পেপারের জন্য আপনি এলিজিবল হবেন না। আরেকটা কথা, প্রথম পেপারটা 33% শুধু কোয়ালিফাই ইন নেচার, এখানে কিন্তু ম্যারিট নির্বাচন হবে না, কিন্তু ম্যারিট নির্বাচন হবে দ্বিতীয় পেপারে। এবং এই যে পুরো এক্সাম প্যাটার্নটা এটা কিন্তু গ্র্যাজুয়েশন লেভেলে বা স্নাতক স্তরের প্রশ্নপত্র হবে। তো এই ছিল পুরো ঝাড়খণ্ড এসএসসির আর সহায়িকা আচার্যের টোটাল ইনফরমেশন। তো এবং এখানে দেখছেন স্ক্রিনে যে পিডিএফটা যে এটা দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটা, এই বিজ্ঞপ্তিটা কিন্তু 20/5/2025 বেরিয়েছে এবং এটা কিন্তু কোনো নোটিশ নয়, এটা একটা গ্যাজেটের মানে গ্যাজেট নোটিশ। এখন ওদের ওয়েবসাইটে কিন্তু কোনো রকমের অফিসিয়াল নোটিফিকেশন দেয়নি। তো এটা সাধারণত পরের মাসে দেবে, কারণ এখানে নতুন সরকার চেঞ্জ হওয়ার পর এটা 1 থেকে 2 মাসের মধ্যে কিন্তু এই নোটিশটা বের করে দিয়েছে। তাহলে বুঝতেই পেরেছেন আপনার যে কত ফার্স্ট রিকোয়ারমেন্ট হতে পারে। আর আশা করব যে এই ভ্যাকেন্সিগুলো কিন্তু ভ্যাকেন্সির যে বিজ্ঞপ্তি এটা কিন্তু পরের মাসে দেবে। তো এই ছিল টোটাল নোটিফিকেশনের সারমর্ম। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার ক্যারিয়ার পয়েন্ট যে চ্যানেলটি আছে সেটা সাবস্ক্রাইব করবেন, যাতে আমি চাকরি সম্পর্কিত বিভিন্ন রকমের ইনফরমেশন আপনাদের প্রোভাইড করতে পারি। এবং ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।